What's up guys, this is my voice Footballer. Welcome to my official YouTube channel and you're watching another brand new vlogs. So guys, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিরিশিরি আর এই জায়গাতে আমরা আরো 2-3 বার প্ল্যানিং করছিলাম আপনাদের পেজে আপডেট দিছিলাম ব্লগগুলো তো বলা হয়েছিল যে বিরিশিরি প্ল্যানিং কিন্তু এই বিরিশিরি প্ল্যানিং এ মানে 2-3 বার বাধা পড়ছে যাওয়াই হয় নাই। সো অবশেষে আজকে আমরা বিরিশিরির উদ্দেশ্যে বের হব এখন। এই প্ল্যানিংটা হচ্ছে রোজার মধ্যে আমরা প্ল্যানিং করছি যে ঈদের পরের দিন আমরা বিরিশিরির উদ্দেশ্যে যাব আর অন্য কোথাও যাবো না। সো আশা করি ব্লগটা সবার কাছে ভালো লাগবে। ব্লগটি ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো এখন আমরা বিরিশিরির উদ্দেশ্যে বেরিয়ে যাব আর এখন বাজতেছে হচ্ছে 6:30। 7টার মধ্যে আমরা চৌরাস্তা থেকে আমরা যাব 3-4টা বাইক যাব। সো দেখা যাক কে কে যায়। ভাই চৌরাস্তা থাকবে, আমি বাসা থেকে বের হয়ে চৌরাস্তা গিয়ে সকলের সাথে একত্র হয়ে দেন আমরা আমাদের যাত্রার উদ্দেশ্যে বের হব। সো ব্লগটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। হ্যালো গাইস, আমরা অলরেডি বেরিয়ে যাচ্ছি। এখন সরাসরি একদম চৌরাস্তা যেতে হবে। চৌরাস্তা যাওয়ার পর ওরা চৌরাস্তা ওয়েট করতেছে, সেখান থেকে একত্রিত হব। সো ফুয়েল ভরতে হবে, তো চৌরাস্তা গিয়ে ফুয়েল ভরা যাক। গেলাম। তো এখন আমরা একদম সরাসরি চৌরাস্তা যাব। চৌরাস্তা যাওয়ার পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ওই যে ইয়ে পুরান চলে মানে। সো চৌরাস্তা থেকে সবাই একত্রিত হয়ে দেন আমরা রাইডিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো এখন আমরা আগে যাব টপিক সিএনজি পাম্পে, সেখানে ফুয়েল রিফিল করার পর একদম বেরিয়ে যাব। সো রাস্তায় জ্যাম নেই সকাল সকাল, আর এখানে মাঝে মধ্যে এমন অবস্থা হয় জ্যাম একদম ফুলফিল লেগে থাকে সকালবেলাও। আষ্টশো হ্যাঁ। সো ফুয়েল নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়ছি। ওরা সামনে চলে গেছে, আমার ক্যামেরা সেটআপ একটু লেট হয়েছে। সো আজকে আমরা রাইডিংয়ে যাচ্ছি হচ্ছে 4টা বাইক। আমার পিলান হচ্ছে মাহিন, আর 4বিতে হচ্ছে রিয়াদ এবং বোরহান, আর ইমনে এমপিতে হচ্ছে ইমন এবং নাফিস, আর আফজালের পালসারে হচ্ছে আফজাল আর সৌরভ। সো ফিল নিয়ে চিল হবে মামা, খেলা হবে। আমরা একসাথে লাস্ট ট্যুর দিছিলাম হচ্ছে ময়মনসিংহে লাস্ট ট্যুর হয়েছে। এখন আবার ময়মনসিংহ হয়ে আমরা যাব একদম নেত্রকোনা। তো ঈদের দিন আমরা তেমন কোথাও বের হই না, বাসাতেই টাইম স্পেন্ড করি ফ্যামিলির সাথে। তো আজকে বের হয়েছি ইনশাল্লাহ। এখন কিছুদিন কন্টিনিউ ট্যুর আছে, সামনে আবার ফেনী ট্যুর আছে, ফেনী থেকে এসে আবার মেবি উত্তরবঙ্গে একটা ট্যুর আছে। তো আশা করি যে আপনারা ব্লগগুলো ভালো এনজয় করবেন। ধন্যবাদ। ঢাকা ডিভিশন, এখান থেকে ময়মনসিংহ ডিভিশন শুরু। স্বাগতম ময়মনসিংহ ডিভিশন। সো জয়নাবাজারের পর থেকেই ময়মনসিংহ ডিভিশন শুরু হয়ে যায়। প্রতিযোগিতা করে কখনো কেউ বাইক চালাবেন না, কারণ এই প্রতিযোগিতার ফলেই অনেক অ্যাক্সিডেন্ট হয়। সো এতক্ষণ অনেক পক্ষ হয়েছে, এখন চলুন আমরা কিছুক্ষণ বাইক রাইড এনজয় করে থাকি। বাইক রাইড শেষে আবার আসছি, তো চলুন একটা গান শোনা যাক। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গাইস আমরা একটু বইলর দাঁড়িয়েছিলাম, আর কারণ হচ্ছে সকালে নাস্তা করা হয়েছিল না, তাই সকালে নাস্তাটা সেরে নিলাম। এখন আবার আমরা রাইড শুরু করছি। পেট খালি থাকলে কিছুই ভালো লাগে না, তো যার ফলে খাওয়া দাওয়াটা আগে শেষ দিয়ে নিলাম। তো আমরা ময়মনসিংহ বাইপাস থেকে হাতের ডানে যে রোড গেছে ওইটা দিয়ে চলে যাবো। আমরা ময়মনসিংহ শহর যাবো না, ময়মনসিংহ শহর দিয়েও যাওয়া যায়, কিন্তু ওরা বলতেছে যে এই দিক দিয়ে চলে যাবো ময়মনসিংহ শহরে না গিয়ে। ঠিক আছে, সমস্যা নাই। তো
তো রোদ উঠে পড়ছে, এখন আর সমস্যা নেই। আমরা ভাবছিলাম যে বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো ঝামেলা হয়ে যেত, কারণ আমরা যাচ্ছি হচ্ছে সাদামাটির পাহাড়, আর পাহাড়ের উপর যদি বৃষ্টিতে পিছলা হয়ে থাকে নেই তো ঝামেলা হয়ে যেত, বাইক নিয়ে সমস্যা হয়ে যেত, ওঠা যেত না। একটা ট্রাফিক কন্টিনিউ থাকলে এইরকম হয় না। আর এখন সকাল দেখে জ্যাম নেই, কিন্তু যখন বাসগুলো আসে তখন জ্যামটা বাইচা যায়। দেখি মামা, তো এদিকে বৃষ্টি হয়েছে যার ফলে রাস্তাঘাট ভেজা, অনেক রাস্তায় পানিও জমে গেছে, কারণ মোটামুটি একটু ভালো লেভেলে বৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে নেত্রকোনা হাইওয়ে, আর রাস্তাটা 2 লেনের, যার ফলে একটু সাবধানতার সাথে বাইকটা চালাতে হবে, কারণ এতক্ষণ আমরা 4 লেন দিয়ে আসছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, এখন আমরা নেত্রকোনা রোডে ঢুকে পড়ছি। আর গ্রুপ 4-এ একজন করে লিডার বাছাই করবেন, তাকে সামনে দিবেন, এবং একজন যে সচেতন তাকে একদম পিছনে দিবেন। মাঝে যেন সামনে যদি কোনো প্রবলেম হয় তাহলে যেন ওই পিছনের জনে কাভার করতে পারে, আর সামনে জনকে দিক নির্দেশনা দেয়, সামনের জন যেন দিক নির্দেশনা দিয়ে নিয়ে যেতে পারে, ওইরকম একটা লোক দিবেন আপনারা। এটা একটা ট্যুরের জন্য ভালো, একটা ট্যুরের রুল ভরাই চলে, টুল দেওয়া লাগবে। কত? হ্যাঁ হ্যাঁ, কয়টা? 10টা দে, ফোনটা রাখা না, ঈদের লেগে কবে কিছু দিয়েছে 10টা দিয়েছিস, এই ফোনটা রাখা না। তো আমরা শ্যামগঞ্জ থেকে হাতের বামে টার্ন নিয়ে নিলাম, তা কারণ হচ্ছে আমাদের একদম ডাইরেক্ট নেত্রকোনা যাইতে হয় না, নেত্রকোনার আগে শ্যামগঞ্জ থেকে হাতের বামে দুর্গাপুরের রাস্তা। হেলমেট কই, হেলমেট কই, হেলমেট কই? ওরে সেই কর্নারিং হবে। ও রে, ও রে, ভালো লাগছে ভাই, এরকম তো একটা জায়গা পাইলে তো কর্নারিং করা যায়। তো খুবই ভালো লাগতো সেই রোডে বাইক রাইড করে। তো যারা দেশ ভ্রমণ করে তারা বলছে দেশ ভ্রমণে কি মজা। অনেকে আছে যারা শুধু দেশের বাইরে যাইতে চায়, কিন্তু নিজের দেশটাকে ঘুরতে চায় না। আগে নিজের দেশ ঘুরুন, দেন আপনি বাইরে দেশে যান, কোনো সমস্যা নেই। আপনাদের বলছিলাম যে এদিকে ছাগল বেশি, গরু ছাগল এইসব বেশি। আসার সময় রাস্তায় অনেকবার চাকার সামনে এসব পরে নিতে গেছে। তো এমনকি বাজারের মাঝেও দেখি রাস্তার মধ্যে ছাগল, মানে এটা কি ছাগলের রাস্তা নাকি নাকি মানুষ চলাচলের যানবাহন চলাচলের রাস্তা তা বুঝতেছি না। সব জায়গায় ছাগল ছাগল ছাগল। হাই রে হাই রে, এবার চাকা গেছে গা, ঘুরাও ঘুরাও ঘুরাও, এমটি চাকা গেছে গা, কি জানি। ওট 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 ওট, শেষ মুহূর্তে আইসা মনে হয় জানালা বেজে গেল। ভরান পিছন থেকে ফোন দিছে, ইমনের এমটির চাকা না কি গেছে গা। সো চাই দেখি কেমনে কি হইল। আসতেছিল হঠাৎ, বুঝলাম না কিছু, টোটাল ফাইটে গেছে একদম। দি 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 দীর্ঘ 2 ঘন্টা পর আমরা আবার বাইকে ঠিক করতে পারছি। চাকায় টিউব ভরা লাগছে, তাছাড়া তো কোনো উপায় নেই, আমাদের তো যেতে হবে বাসা পর্যন্ত। এটা লাগা, তো এটা লাগা, এটা লাগা। বাইক সার্ভিসিং এর দোকান খুঁজে পাইতেছিলাম না, পরে অনেক কষ্টে একটা দোকান খুঁজে পাইছি। হ্যাঁ কিসে আফজাল, কিসে? এই কি আই সাইড কর, আই খারা, আই খারা, সাইড কর, সাইড কর, আই দেন।
সমস্যা কি? পিছনে খারাপ গাড়ি মেরে দিছে। ভুল হচ্ছে মানে কি? আমার এই যে পিছনে মালো তুমি না, এটা কোন ধরনের থাকলামই না, এটা কোনো কিছু না। দাঁড়ানো গাড়ি, এটা শুনো না, এটা রানিং গাড়ি হইতো মানতাম, রানিং গাড়ি আমি হ্যাঁ এই যে পিছন সাইড নিয়ে মেরে দিছে ধাপ করে। আরে দাঁড়ায় রয়েছি, ধাপ করে পিছন মেরে দিছে। হ্যাঁ মাঝখানে ধরছে, গাড়িটা বন্ধ হয়ে গেছে। মনে করুন গাড়ি বের করে মারা দিব আমি একটা কথা কই, আপনার গাড়ি ব্রেক আছে না, ব্রেক আছে তো, আপনার চোখ আছে না, গাড়িটা থার পর আপনারা কেমনে বাইজা পড়বো গাড়ি না না না, আরে বাবা রে, আমি মাত আমার না না গাড়ি আমরা গেলাম, আমরা এই গাড়ি চালাবো পিছনে ঘুরে বানায় লাইছে মিয়া। আচ্ছা ঠিক আছে, খারাপ চিনামাটির পাহাড় দামো আচ্ছা ঠিক আছে, ওকে আয়ো। গাইস আমরা আবার চলে আসলাম, মানে একটা পর একটা ঝামেলা হইতে আছে। ফার্স্টে ইমনের বাইকের চাকা গেল, দেন আবার পিছনে ওইটা ওইটা প্রায় 2 ঘন্টা বইটা ঠিক করাইলাম। যাওয়ার সময় এখন আবার ওইটা পিছন দিয়ে ধপ করে মাইরা দিচ্ছে, মাইরা দেওয়ার পিছনের লাইট ভেঙে ফেলছে, কি একটা অবস্থা। তো একটু কথা কাটাকাটি হয়েছে, দেন আমরা এখন আবার চলে আসছি। রাস্তার অবস্থা রাস্তা খুবই পিচ্ছিল। এরকম প্রতিবার জায়গা টুরে গেলে কোনো না কোনো সমস্যা হয়, এটা মানে কি ট্রেন্ড হয়ে গেছে একদম। সব কিছু করার নাই, এভাবেই যেতে হবে। আর পিছনে তেমন ক্ষতি হয় নাই, শুধু পিছনে ব্যাকলাইটটা ভাঙছে, একদম ঘোরা হয়ে গেছে, পিছনে ধপ করে মেরে দিচ্ছে সরাসরি, কোনো কথা নাই, কোনো হর্ন নাই, কোনো ব্রেক নাই, বুঝলাম না কিছু। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তোলে। টোল কত, কয়টা গেরা আইতা সাইড? আর 3টা আছে গাড়ি, আয় লোক। হ্যাঁ মানুষ আছে একজন, 20টা গেরা। কাঠের ব্রিজ দিয়ে পার হয়ে দেন আবার 20 টাকা করে টুল দেওয়া লাগছে। বাইক হচ্ছে 10 টাকা, আর পেছনে যদি পিলিয়ন থাকে জনপ্রতি 10 টাকা, তার মানে আমাদের একজন বাইক আর একজন পিলিয়ন, টোটাল 4 জনের 4 বাইকের 80 টাকা টুল দেওয়া লাগছে। তো আপনারা দুইভাবে আসতে পারেন, ওই পাশ দিয়ে ফেরি দিয়ে আসা যায়, ফেরি বা নৌকা পারাপার হওয়া যায় বাইক, আর এই পাশ দিয়ে কাঠের ব্রিজ দিয়ে পার হওয়া যায়। তো কাঠের ব্রিজটা এক্সপেন্সিভ লাগলো, তাই আমরা আসলাম এদিক দিয়েই। এখন ভাবছিলাম যে ওই ফেরি দিয়ে যাব, কিন্তু পরে যেটা করলাম না, কাঠের ব্রিজের ফিল্ডটা নিয়ে যাই।
এই বুরান যাও না ঘুরাও। আমরা যেদিক দিয়ে যাইতে নিয়েছিলাম এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে দিচ্ছে, যাইতে দেয় না। আর কারণ হচ্ছে লকডাউনের ফলে সব বন্ধ করে দিছে। গতকালকে খোলা ছিল, আজকে নাকি অফ। আর ডিসি আসতেছে, যার ফলে সব আটকায় দিছে। বিকল্প রাস্তা খুঁজতেছি, দেখি যদি পাই তাহলে অবশ্যই যাব, আর না হয় কোনো একটা সিস্টেম করা লাগবে। দেখা যাক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ যেতে পারবো, এই ভরসাটুকু আছে। প্রয়োজন আজকে থাকবো, কোনো সমস্যা নাই। সামনে থেকে 2 কিলোমিটার রাস্তা ছিল, সো কিছু করার নাই, দুর্ভাগ্য। তো দেখি যায় সামনে আর রাস্তা পাওয়া যায় কিনা। সামনে বলছে একটা রাস্তা আছে, 2টা ব্রিজ পরে নাকি একটা বাজারের মতো পড়বে, সেখান থেকে হাতের ডানে যাইতে বলছে। আচ্ছা নাম ওই যাই, সমস্যা নাই। আফসোস করাইস না কিন্তু, আফসোস করাইস না, কইস না আবার, কইলে আফসোস না খালি নাম। ধরো আচ্ছা আচ্ছা ওয়েট নোটা নি বাবা আছে। করো সাকাত ধরি করো দিস না। করো হ্যাঁ আল্লাহ এটা রাপছে খালি। বিপদের শেষ নাই। ফার্স্টে ইমনের বাইক, দেন আমার বাইক, এখন রেদের বাইক। ও অবস্থা খুবই করুণ, প্রচুর কাদা। সো আবার দেখি আল্লাহ আল্লাহ কইরা। এদিকে কি যাওয়া যায়? ওই পিছনে যাওয়া যাবে এদিক দিয়া? সামনে একই রাস্তা, এক রাস্তায়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ও এই ওয়েদারটা যদি থাকতো সকালে যেরকম আইছি, ওই ওয়েদারটা যদি থাকতো মানে একদম। এটা ব্লকও দেখছি, এটা পাইছি খুশি। না আইছে ইবড়া আউটসাইডে আছে। উড়ুন যা উপরে। আচ্ছা ওড়ো উঠ আয়ো দি। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined. I'm going again, I've been going in, I'm fed up with so many things, I gotta just let it all out. I'm talking about the shit they've been talking about, telling me I should do this, telling me I should do that, telling me things about rap, talking the truth and that stab in my back, they will knock me off track. No, too many things have been building, been hard to deal with, I just been drinking. Remember my moves in the past, I'm wondering what was I thinking. Lately I'm living in fear, wondering what if the end is so near. All of this shit going on, the shootings are strong, one shot to the head and I'm gone. I'm losing control but I can't let it go, cause I'm trying to get more and I've been in the moment, I've been in the zone and I'm moving alone. I don't pick up the phone when my family call, I've been doing it wrong and I don't know what's happening. Trying to get what I just been imagining, getting close and I just been examining all of the fake shit the game has been packaging. I've been keeping it real, I've been doing what I feel, I've been out here trying to kill every beat, I know I will, everything I'm working on, every night another song, they've been quiet all alone, they gon' notice when I'm gone. I come from a
town where most of the people are so close-minded. They going to school and they working a job, but they don't even like it. I won't be put in a box. Nobody telling me what I should rock. Nobody telling me what I should drop. Cause I do what I want and just know I don't stop. Recording till 4 in the morning, they snoring. I'm pouring my soul into every story. I'm writing, producing, I mix it, I master. I'm building my craft and I'm not looking back. I've been going doing things I wanna do when I want to. Everybody wanna get away, but they not do. Everybody wanna copy you, but they not you. Everybody wanna be cool, but they not new. Whoa, look how I go. Gonna be a dentist, I still got the flow. Never gonna lose cause I'm still doing both. Never gonna lose cause I've been on. So guys, আমরা অনেক কষ্টের পর অনেক ঝামেলার পর আমরা অবশেষে পাহাড়ে চীনামাটির পাহাড়ে এসে পৌঁছাতে পারছি। আর সামনে আসতে যায় নাই 2 কিলোমিটার আগে পুলিশ ব্যারিকেড দিছিল, কারণ হয়েছে লকডাউন, সম্পূর্ণ বাংলাদেশ লকডাউন। এর মাঝে এখন নাকি পাহাড়ে ঢুকতে দেয় না। গতকাল ঢুকতে দিছিল কিন্তু আজকে ঢুকতে দিতেছে না। তারপরে আমরা পিছনে অনেক জায়গায় ওয়েট করছি, ওয়েট করার পরও কোনো সুযোগ পাইতেছিলাম না। দেন আমরা আবার উল্টা পিছন দিয়ে একটা রুট ব্যবহার করে আসছি। অবশেষে বাইক নিয়ে একদম পাহাড়ের উপরে উঠতে পারছি। আর এখানে পরিবেশটা অনেক সুন্দর। আর যারা এখন আসেন নাই তারা অবশ্যই এসে এই দৃশ্যগুলো বা পরিবেশটা খুব উপভোগ করে যাবেন। আশা করি আপনাদের সকলের কাছে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর এখন আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করবো। আর রাস্তায় কি কি হয়েছে তা আমরা একটু পর বলে দেব। এখানকার কিছু এরিয়াল ভিউ এবং সিনেমেটিক শট দেখতে থাকুন, দেন আবার কথা হচ্ছে। Yeah, let's go. I'ma make a couple stacks, do exactly what I want to. Mix a couple tracks, get a lady that I'm drawn to. Turn up to the max, get it faded till I'm gone, dude. I do what I want, couldn't stop me if you wanted to. I just work hard, yeah, harder than the rest. Some people say I'm lucky, others saying that I'm blessed. But I keep my head down, cause I crave progress. You ain't never gonna stop me, cause it's my conquest. And I'm never gonna rest, yeah. And y'all don't know that I'm a soldier. I always felt like I'm alone, yeah. When everybody thinks they know, yeah. And y'all don't even know I own, yeah. And now I'm ready taking over.
I'm getting closer. Just look at everything I'll show ya. And now I'm ready, I'ma blow up. Yeah. I throw up, and if you cross me, it was good to know ya. I'm impatient, I don't ever slow up. I stay young, no, I never grow up. I keep working to the point I throw up, and if you cross me, it was good to know ya. Yeah, oh yeah, yeah. I'm not the type to take no for an রিয়াদ মাত্রা সরস্বতী রিয়াদ সৌরভ রিয়াদ কিন্তু খাইছে খুব মারা লইছে দাদা চলে আসছি আর রাস্তায় হঠাৎ করে প্রচুর বৃষ্টি নামে যার ফলে আর কথাবার্তা হয় না এবং ভিডিও ক্লিপও দেখাইতে পারি না। বৃষ্টি থেকে বের হওয়ার পরে ভাবছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে দেন আমরা কথা বলতে বলতে একদম বাসায় চলে আসবো, কিন্তু হঠাৎ বৃষ্টির ফলে আমরা কিছু দূর দেখাইছি দেন পরে আর দেখাইতে পারি নাই, কথা বলা আর হয় নাই। সো আমরা সকলে সেফলি বাসায় ফিরতে পারছি, এটাই আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। ব্লগটা অনেক বড় হয়েছে কারণ রাস্তায় অনেক কিছু দেখাইছি এবং অনেক ঝামেলা হয়েছে, আপনারা দেখতেই পারছেন। সো যার কারণে ব্লগটা অনেক বড় হয়ে গেছে। ইনশাআল্লাহ পরবর্তী ব্লগগুলো ছোটো করার চেষ্টা করব। আর আপনারা যখন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বাটন আপনারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আর প্রত্যেকটা ভিডিওতে লাইক দিলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও করে ইন্সপিরেশন বাড়ে। সো আশা করি প্রত্যেকটি ভিডিও শেষে একটি করে লাইক দিয়ে দিবেন। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্যুরে বা পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।